দিদি, কেমন আছো গো? কদিন তোমায় দেখিনি বলো তো, একবার ছুটে চলে এলুম দেখবো বলে। ভালো করেছেন, কিন্তু এতদিন আপনি আসেন মানে কি করে আসবো বলো দেখি? এই পিচুটির বাপটা যা জ্বালাচ্ছে না আমাকে, কোথাও বেরোতে পারছি না আমি। কোনোদিন যদি ভাবি যে আজকে একটু বেরোবো, দেখা করবো, সবার সাথে হাঁড়ির খবরগুলো নেবো, ঠিক তার আগের দিন রাত্রিবেলা ছুঁয়ে ছুঁয়ে এমন ধাক্কা মারবে আমি নিচে পড়বই। নিচে পড়ে পড়ে আমার একেবারে কোমরটা শেষ হয়ে গেল। আহারে, ওষুধ ফষুধ লাগাচ্ছেন তো? আমি কোমরের ব্যথায় কোথাও যেতে পারি না গো দিদি। পিচুটির বাপটা আমাকে জ্বালিয়ে খেয়ে নিচ্ছে। তা আজকে হঠাৎ কি মনে করে এলেন আপনি? এখন কোমর ঠিক আছে? হঠাৎ মানে একটু ওষুধ নিতে এইছিলুম গো। কিসের ওষুধ নাম বলুন দেখি, আমি তাহলে ওখানে আমাদের বাক্সতে খুঁজে দেখব। নেশা গো, নেশা কাটাবার ওষুধ চাইতে এইছি। নেশার ওষুধ? নেশা বড় খারাপ জিনিস গো, নেশাটা যে কিভাবে কাটাবো। কিন্তু কিসের নেশা দিদি, একটু পরিষ্কার করে বলুন, না ওষুধটা দেব কি করে? ওই নেশা নয় গো, এটা অন্য রকম নেশা গো। ওই পিচুটির বাপটা আছে না, দিন রাত আমার মাথা খেয়ে নিল। আমাকে ফেসবুক না কি বুক আছে ওইটা খুলে দিতে হবে বলে ওকে বলি। ও কি করবে ওইটা নিয়ে বলো তো? আমি বুঝি না, তোর কি দরকার? তুই কি এখন কোচি আছিস? ফেসবুক করবি তুই? হ্যাঁ, তা আপনারও তো আছে। উনি যদি আমি খুলেছিলাম তো সে অন্য কারণে। আমি অত খুলতে পারি? আমার ছেলে আমাকে খুলে দেয় যখন, তখন আমি একটু দেখি, দিয়ে আবার বন্ধ করে দিতে বলে, বন্ধ করে দেয়। পিচুটির বাপটার ওখানে ঢোকার কি আছে আমি তো বুঝতে পারছি না। একটা ফেসবুক তুমি বুঝতে পারছো না গো দিদি, ওর ফোনের নেশা হয়ে গেছে খুব। সারাদিন বলবে তোমার বড় ফোনটা দাও তো আমাকে। আমি বুঝতে পারি না ও কি করে। ও খালি বলবে আমি গান শুনবো, আমি গান শুনবো। তা গানটা তুই রেডিওতে শোন না, তুই টিভিতে শোন না, তোকে ফোনে গান শুনতে হবে? হ্যাঁ, কি এমন ফোনে আলাদা গান আছে আমি তো বুঝতে পারি না। শখ কম না বুড়ো বয়সে। তুমি জানো না গো দিদি, সেদিন আমি ওকে বললুম তুই নিজে তো গান গাইতে পারিস, চিৎকার করে গান করে গান করে মাথা খেয়ে নিস আমাদের, তো নিজে গান গিয়ে নিজে শুনতে পারছিস না, তোকে ফোনে গান শুনতে হবে এখন? তা বলে ফেসবুকে কি গান পাওয়া যায়? ফেসবুকেও গান শুনতে ঢুকেছে। গান শুনতে চাইছে বলে আপনারা এরকম করছেন? কথাবার্তা তুমি শুনে সত্যি বলতে এই ফেসবুক না কি বুক আছে ওইটা খুব খারাপ জিনিস গো। আমার ছেলেকে ফোন দিয়েছি, ফোনে সিমও দিয়েছি, কিন্তু টাকা ভরে দিইনি আমি। কিন্তু আজকালকার দিনে তো এগুলো টাকা দিলেই তো ফেসবুক খুলবে, আমি কি জানি না? ওইসব দিকে একদম জ্ঞান টনটনে আছে আমার, আমাকে দেখে মুখ মনে হয়, কিন্তু আমি ওরম নই। আমি টাকা ভরে দিই না ছেলেকে, ওইসব খুলতেও পারে না তো। ওই জন্যে হাতে আছে, তোমার মেয়ের জন্য বলছি, ফোনে টাকা পয়সা ভরে দিও নে গো। হাতের বাইরে চলে গেলে না ধরতে পারবে না। আমার কথা মনে পড়েছে, আমি তো মাঝে মাঝে ফেসবুকটা খুলি একটু লোকের ছবি টবি দেখবো বলে আর কি। তো সেখানে তোমার মেয়ের একটা শাড়ি পরা ছবি দেখলুম। কে জানে কার সাথে ঘুরতে গেছিল, সেই সব তো আমি বুঝতে পারি না ছবি দেখে। এইটুকু শুধু বুঝতে পেরেছি শাড়ি পরে ওকে খুব ভালো লাগছিল, বেশ মানিয়েছিল। তোমার শাড়ি মনে হয়, আমরাই তো তোমাকে দিয়েছিলাম কোনো একবার পুজোর সময় হয়তো। অত মনে নেই গো। যাকগে, ওই ছবিটা কিন্তু তোমার মেয়েকে যখন ছেলে দেখতে আসবো ওইটা দেবে। হ্যাঁ, একেবারেই পছন্দ হয়ে যাবে, আমি একদম কথা দিচ্ছি তোমাকে। হ্যাঁ, আর ওই তোমার মেয়ের ওইখান থেকে আমি তোমার মেয়ের ওই বন্ধুটা, ওই নাকামি মানুষটা গো, ওইটাকে দেখলুম। এমনিতে যা কালো, ছবিতে কি ফর্সা ধাপধাপে লাগছে। কি করে করে বলো দেখি এই সমস্ত কারবার? 2 নম্বরই। আর ওই গুন্ডামে মানুষটাকে খোঁজার চেষ্টা করলুম, ওটাকে পাইনি। একটু জিজ্ঞাসা করে দেখো তো ফেসবুকে আছে কিনা, ওইটাকেও আমি একটু খোঁজ চালাবো। আমার ছেলেকে যা মারে ওটা পেলে সামনে। ওমা, কত দেরি হয়ে গেছে গো, আমাকে আবার বাড়ি গিয়ে রান্না করতে হবে। এত দেরিতে আর কি রান্না করবো বলো তো? কটা বা পদ রান্না করতে পারবো? তোমাদের কটা পদ রান্না হয়েছে গো? সব কি গোনা গোনা, কম বেশি হয়নি? যদি দিতে চাও আমি কিছু না মনে করব না। পিচুটি বাপটা তো আবার তোমার হাতে রান্না খেতে যা ভালোবাসে, আমার পরে তোমার রান্না খেতেই একটু পছন্দ করে। তুমি যদি আজকে ওকে কিছু খাওয়াতে চাও, ও কিছু মনে করবে না গো। ও খুব ভালোবাসে, ও কদিন আগে বলছিল যে এই দিদি করে তরকারি ফরকারি দেয় না গো, আর খুব খেতে ইচ্ছা করে। কিন্তু আমাদের তো কদিন পেটটা ভালো যাচ্ছে না, তাই আলু ভাতে ভাত করেছি। সেই কথাটা তো আগেই বলতে পারতে। খামোখা বসে এত গল্প করলুম, আবার কত দেরি হয়ে গেল, বাড়ি গিয়ে আমি তো দুটো রান্না করতে পারতুম ভালো মন্দ। ঠিক আছে, আসছি, আবার 1 মাস পরে আসবো।